আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আশা করি আমিও ভালো আছি। ছোট ভাই আলমগীর ফোন দিছে, ভাই পাম্পে আছি, তুমি পাম্পে আসো। তো আমি তাড়াতাড়ি করে পাম্পে চলে আসলাম রেডি হয়ে। পাম্পে এসে দেখি ছোট ভাইকে ওই দূরে দেখা যাচ্ছে, খুঁজে পাচ্ছি না। পরে দেখলাম ওই দূরে দেখা যাচ্ছে, পরে রাস্তা পার হয়ে কাছে চলে আসলাম। শার্ট পরতেছে, শার্ট পরার পরে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি খাইছো? বলে যে না আমি খাই নাই। তুমি খাইছো? আমি বললাম না। চলো, বলে যে চলো দুজন একসাথে খাবো। এর মধ্যে আমি বললাম তোমার গাড়ি তো দেখছি না। বললো যে ওই চিপাই দেখো গাড়ি আছে। এসে দেখলাম এই চিপাই গাড়ি আছে। এর মধ্যে হোটেলে এসে ভাত নিলাম, ভাত নিয়ে শাক দিল, ভর্তা দিল, এরপরে গরুর মাংস দিল। খাওয়া দাওয়া করে এখন বসে গল্প করতেছি। এরপরে বলতেছে ভাই চলো নদীর পাড়ে ঘুরে আসি। যেই বলা সেই কাজ, চলে আসলাম নদীর পাড়ে। নদীর পাড়ে সেদিকে দেখা যাচ্ছে যে ভাটার মতো ধোঁয়া উঠতেছে, কি যেন একটা ফ্যাক্টরি। এরপরে এখানে মাছ আছে, তাই বলে ছোট ভাই এখানে গেল। এখন দেখলাম টাকি মাছের বাচ্চা দিছে, ওখানে টাকি মাছ আছে। এরপরে চলে গেলাম আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে। এদিকে আস্তে আস্তে নদীর পাড়ে এসে নদীর পাড়ে দেখি যে ওইখানে একটা কি যেন জাহাজ থেকে বালু না পাথর ওঠাচ্ছে। এরপরে এদিকে এসে দেখি যে বড় একটা জাহাজ এদিকে সামনে দিয়ে যাচ্ছে। এরপরে ছোট ভাই তো লাফ দিয়ে একটা জাহাজের উপরে চলে গেল, যে একটা জাহাজ রাখা ছিল এখানে। তারপর আমরা এদিকে একটা ফ্যাক্টরি দেখতে পেলাম। বললাম এটা কি ফ্যাক্টরি? ছোট ভাই বলে না জানি না কিসের ফ্যাক্টরি। এরপরে আমিও আস্তে আস্তে চলে গেলাম জাহাজের উপরে। জাহাজের উপরে যে দুই ভাই দেখতেছি যে এর মধ্যে আরেকটা জাহাজ চলে আসছে। আলমগীর আবার সামনে আগে গিয়ে দেখতেছে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। পরে দেখলাম না, এটা হচ্ছে মাটি নেয়, মাটি টানে এই জাহাজে করে। এখান থেকে বেকু দিয়ে মাটি কেটে তারপরে মাটি নিয়ে যায়। এদিকে আরেকটা জাহাজ আসছে, জাহাজের সাথে কথা বলার চেষ্টা করতেছে আলমগীর, যে জাহাজে কী নেবেন বা কোথা থেকে আসছেন, কোথায় যাবেন। তারা বলতেছে এখান থেকে আমরা মাটি নিয়ে নারায়ণগঞ্জ যাই। এরপর আমরা ঘুরে ঘুরে দেখতে 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 পানিতে দেখলাম বোয়াল মাছ আছে এখানে অনেক। এরপরে ছোটো ভাই বলতেছে বড়শি নিয়ে আসলে পরে এখান থেকে মাছ ধরা যাইতো। এর মধ্যে আমাদেরকে বলতেছে যে আমরা এই সিঁড়ি উঠাই নিব। আমরা তাড়াতাড়ি করে নেমে আসলাম। তা এর মধ্যে নেমে আসার পরে এর মধ্যে আমরা রাস্তায় আসছি। এখন দেখি যে না, ওনারা সিঁড়ি ওঠানোর কথা বলে নাই। ওনারা বলছে যে এই যে বেকুর কি মালামাল নষ্ট হয়ে গেছে এগুলা হচ্ছে আনছে, আনার পরে এগুলো নিয়ে যাবে। তো ওনারা এটাই বলছে যে এগুলো উঠাবো, বাট আমরা শুনছি হচ্ছে সিঁড়ি উঠাবে। যাই হোক তাড়াতাড়ি করে চলে আসছি। এর মধ্যে যে দেখেন আলমগীর এটা উঠানোর চেষ্টা করছে কিন্তু পারে না, অনেক ভারী। এর মধ্যে একজন বাঁশ নিয়ে আসছে, আলমগীরের মধ্যে বাঁশ ঢুকাই দিয়ে এরপরে উঠাচ্ছে। আমি তো হাসতে হাসতে শেষ। এরপরে ছোটো ভাইরা বললাম যে তুমি এটা ঘাড়ে করে নিয়ে যাও। ছোটো ভাই ট্রাই করতেছে কিন্তু আসলে অনেক ভারী, তো এই জন্য কষ্ট হচ্ছে। পরে এর মধ্যে ওই যে ওনাদের কিছু লোকজন আসতেছে, এই যে একজন আসতেছে, এরপরে আরও আসতেছে, ওই দিক দিয়ে দেখতে পাবেন মাঠের মধ্যে দিয়ে অনেক আসতেছে আরও লোকজন। এই যে একজন আসছে বাহুবলী, ওনারা বলছি যে আপনি মাথায় নেন, আপনি নিজে একাই পারবেন। উনি বলছে হ্যাঁ আমি পারবো। এর মধ্যে ওনারা নিয়ে চলে গেছে। আমরা চার দোকানে আসছি, চা খাচ্ছি, চাটা খাওয়া শেষ। এখন ছোটো ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি। ছোটো ভাইয়ের গাড়িতে একটা চালান ছিল, চালাই নিয়ে বিদায় নিয়ে চলে আসলাম। এর মধ্যে সিএনজিতে উঠলাম। ওঠার পরে কিছুক্ষণ পরে সিএনজি ছেড়ে দিল, কিন্তু সিএনজিতে এত জ্যাম লাগছে রাস্তা দিয়ে, জ্যাম ছেড়ে চলে আসলাম। এরপরে বাসার সামনে এসে দাঁড়ায় আছি। এর মধ্যে রাসেল ভাই আসছে। রাসেল ভাই আসার পরে রাসেল ভাইকে নিয়ে একটা আনারস কিনলাম। আনারস কেনার পরে আনারস খেয়ে দুইজনে গল্প করতে করতে এরপরে বললাম কি করবো, তো বললাম যে চলেন স্যুপ খেয়ে আসি। যেই বলে সেই কাজ, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আসলাম স্যুপ খেতে। এখন স্যুপ নিলাম, দুজনে দুটো স্যুপ নিয়ে খাওয়া দাওয়া করে এখন রাসেল ভাইকে বললাম কি করবো বলেন। রুমমেট তো গাড়ি চালাইতে গেছে, ওর কাছে চাবি রয়েছে, আমার কাছে তো চাবি নাই। রাসেল ভাই বলতেছে চলেন তাহলে আরেকটা কাজ করি। কি কাজ? চলেন তাহলে লেমন জুস খেয়ে এসে। তাই আমি বললাম চলেন। এরপরে লেমন জুসের দোকানে আসলাম। তাই রাসেল ভাই বললো যে এখানে লেমন জুস অনেক মজা। এরপর লেমন জুস অর্ডার করলো, দুইটা লেমন জুস দিল। দেওয়ার পরে দুজনে দুইটা লেমন জুস খাইলাম। লেমন জুসটা অনেক মজা ছিল। আজকের জন্য এই পর্যন্ত, আবার অন্য দিন দেখা হবে।